আপাতত শান্ত সন্দেশখালী। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। জেলবন্দি তার সাগরেত উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথমবার বসিরহাটে পা রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইডি, সিবিআই কাজকলা করেছে। গত ৫ জানুয়ারি সন্দেশখালীর সরবেদিয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেখানে গিয়ে আক্রান্ত হন ৩ আধিকারিক। শাহজাহান অনুগামীদের হামলায় ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। সন্দেশখালীর শাহজাহানের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রয়েছে নারী নির্যাতনের অভিযোগও। দফায় দফায় অশান্তির আগুন জ্বলে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। উত্তপ্ত পরিস্থিতির মাঝে গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে গ্রেপ্তার হন শাহজাহান। পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারির প্রায় মাসখানেকের মধ্যে লোকসভা নির্বাচনী জনসভায় বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার বক্তব্যে উঠে আসে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গ। তিনি বলেন, শেখ শাহজাহানকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সুদীপ্ত সেনকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ করেছেন কুস্তিগিররা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বর পদ দিয়ে বসিয়ে রেখেছে। অভিষেকের বক্তব্যে এদিন উঠে আসে শেখ শাহজাহানের সাগরেত উত্তম, শিবুদের কথাও। তিনি বলেন, উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তারের পর ১৫ দিন হয়ে গিয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদনই করেনি। নারী নির্যাতন রোখা ওদের লক্ষ্য নয়। লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা। আমি আজ বলে দিলাম ৪ দিন পর হয়তো ওদের হেফাজতে চাইবে। নাটক করবে। বাংলার মানুষের বিরুদ্ধে অশুভ শক্তি কাজ করছে। ইডি সিবিআই কাজকলা করেছে। আর বাংলার মানুষের কাজকলা করবে। যত ইডি সিবিআই বাংলায় আসবে, লড়াই ততই তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি অভিষেকের।